দেখো, এর আগের ক্লাসে আমি পাটিগণিতের প্রথম চ্যাপ্টার যেটা সরল সুদ কষা আছে সেটাকে কমপ্লিট করিয়েছি। আজকে তোমাদের বীজগণিতের প্রথম চ্যাপ্টার, একেবারে প্রথম চ্যাপ্টার 1 নম্বর চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা দিয়ে আরম্ভ করব। বীজগণিতের 4 চ্যাপ্টার রয়েছে। 1 নম্বর চ্যাপ্টার 5, 9 আর 13। তার মধ্যে 1 নম্বর চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা 6 থেকে 7 মার্ক অনায়াসে তুলতে পারবে এবং 3 মার্কের দুটো কোশ্চেন থাকবে, যে কোনো একটা করতে হবে। এই চ্যাপ্টারটা একবারে ভালোভাবে কমপ্লিট করতে হবে। আমি কিন্তু শুরু থেকে ধরে ধরে কমপ্লিট করাবো। এখানে 1 নম্বর চ্যাপ্টারের পাঁচটা পার্ট রয়েছে, 1.1, 2, 3, 4, 5। দেখি 1.1 থেকে আরম্ভ করছি আজকে। 1.1 এর যে এক দাগের প্রশ্নটা আছে সেটাকে পড়ছি। তোমরা প্রত্যেককে ভালোভাবে কোশ্চিনটা পড়ো। যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটাকে বুঝে লিখতে বলেছে। নিচে 4খানা সমীকরণ দেওয়া আছে বহুপদী সংখ্যামালা, 4টা সংখ্যামালার মধ্যে কোনগুলা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটাকে লিখতে বলেছে। একের এক দাগে দেখো যে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে x² - 7x প্লাস বলে দেওয়া আছে 2। জানতে চেয়েছে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, সেটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে একটা বহুপদী সংখ্যামালাকে আমরা কখন দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো? আমাদেরকে লক্ষ্য করতে হবে এই যে বহুপদী সংখ্যামালা আছে এখানে কি কি রয়েছে, চলরাশি রয়েছে আর ধ্রুবক রয়েছে। চলরাশি কি কি আছে? x চলরাশি আছে, আর ধ্রুবক কি আছে? 7 আর কত আছে? 2 আছে। তো যদি চলরাশির সর্বোচ্চ পাওয়ারটাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। চলরাশির সর্বোচ্চ পাওয়ার যেটা আছে ওটা যদি 2 থাকে তাহলে সেটাকে বলা হবে দ্বিঘাত। চলরাশির সর্বোচ্চ পাওয়ার যদি 3 থাকে সেটাকে বলা হবে কি? ত্রিঘাত। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চলরাশি কি আছে? x এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2। তার জন্য এটাকে আমরা বলতে পারবো কি? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। শুধু জানতে চাইছি এটা দ্বিঘাত কি দ্বিঘাত নয়। তাহলে এখানে শুধু লিখতে হবে যে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তোমাকে বহুপদী সংখ্যামালা দিয়ে দিয়েছে, শুধু জানতে চেয়েছে এটা দ্বিঘাত হবে কি হবে না। তাহলে আমরা শুধু চলরাশির পাওয়ারটা লক্ষ্য করব। যদি সর্বোচ্চ পাওয়ার 2 থাকে তাহলে বলতে পারবো সেটা দ্বিঘাত হবে, আর যদি সর্বোচ্চ পাওয়ার 2 না থাকে তাহলে সেটাকে বলতে পারবো আমরা কি? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। তারপরে যে 2 দাগের অঙ্কটা রয়েছে, দেখো 7x⁵ মাইনাস x ইন্টু এক্স প্লাস 2 জানতে চেয়েছে এটা দ্বিঘাত হবে কি হবে না। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই 7x⁵ যদি গুণ করে দেওয়া হয় এটা মাইনাস প্লাসে মাইনাস, x গুণ করলে কত হয়ে যাবে? x² মাইনাস প্লাসে মাইনাস, আর x এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে? এটা 2x। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চলরাশি x আছে এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? এখানে সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি আমরা প্রত্যেককে কত আছে? এটা 5। সর্বোচ্চ পাওয়ার যদি 5 থাকে তাহলে এটা হচ্ছে পঞ্চঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটা কি আর দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যাবে? যদি x এর পাওয়ার 2 থাকতো তাহলে বলতে পারতাম এটা হতো কি? দ্বিঘাত। তাহলে x এর পাওয়ার যেহেতু এখানে 5 আছে তাহলে লিখতে হবে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। একেবারে সহজ জিনিস, তোমরা শুধু লক্ষ্য করবা যে চলরাশির পাওয়ারটা কত আছে। যদি 2 থাকে তাহলে সেটাকে বলতে পারবো দ্বিঘাত, যদি 2 না থাকে তাহলে সেটা দ্বিঘাত হবে না। সেম রকম ভাবে যদি আমরা 3 নম্বরটাকে করার চেষ্টা করি তাহলে 3এরটা আসবে, এখানে আছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস কত আছে? 1। জানতে চাইছে এটা দ্বিঘাত হবে কি হবে না। এরকম যদি এর আগের মতো করে আমরা বিস্তার করি তাহলে দেখতে পাচ্ছি 2x এর সঙ্গে কত গুণ করতে হবে? x। 2x আর x গুণ করে দিলে এটা হয়ে যাবে 2x²।
2x এর সঙ্গে 5 গুণ করে দিলে এটা, তাহলে 5 দুগুণী কত হয়ে যাচ্ছে এটা 10x, আর এখানে প্লাস পড়ে থাকছে কত 1। তাহলে এক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে প্রথমে এখানে 2x ছিল ঠিকই, যখনই আমরা গুণ করলাম তার 2x স্কয়ার চলে এসেছে। চলরাশির হাইয়েস্ট পাওয়ার কত আছে এটা 2, তাহলে এটাকে লিখতে পারবো যে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। লাস্ট আর একটা অঙ্ক রয়েছে এক দাগে 4 নম্বর অঙ্কটা যেটা রয়েছে 2x - 1, 2x - 1 জানতে চেয়েছে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে কি হবে না। দেখো এর আগে তো এখানে x এর পাওয়ার 2 ছিল বলে এটা দ্বিঘাত হয়েছে, এক্ষেত্রে x এর পাওয়ার 2 আছে বলে এটা দ্বিঘাত হয়েছে, কিন্তু x এর পাওয়ারে কোনো কিছু নাই, এটা মানে x এর পাওয়ারে কত আছে এটা 1 আছে। কোনো x এর পাওয়ারে যদি কোনো কিছু না থাকে ধরে নিতে হবে কত আছে পাওয়ারে এটা 1 আছে। তাহলে x এর পাওয়ার যদি 1 থাকে এটাকে যদি আমরা লিখি 2x এর পাওয়ার কিছু না মানে এটা 1 আছে আর -1, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার যদি 1 থাকে তো সেটাকে কি আর দ্বিঘাত বলা যাবে? তাহলে এটা কি সংখ্যামালা আছে একঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে লিখতে হবে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। জানতে চেয়েছে চারখানা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, জানতে চেয়েছে কোনটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তোমাদেরকে ব্রেন খাটানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যে চলরাশিগুলো আছে শুধু দেখতে হবে যে হাইস্ট পাওয়ার 2 আছে নাকি, যদি 2 থাকে তাহলে দ্বিঘাত, যদি 2 না থাকে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকতে পারে 1 3 4 5 6 যাই থাকুক না কেন সেটা লিখতে হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার 2 দাগে যে অঙ্কগুলো আছে তোমাকে নির্ণয় করতে বলেছে এই নিচের সমীকরণগুলির কোনটিকে আমরা ax² + bx + c = 0 আকারে লেখা যায় সেটাকে জানতে চেয়েছে। ax² bx + c = 0 এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের ফর্ম, সাধারণ রূপ বা আকার। তো নিচে চারখানা সমীকরণ দিয়ে দিয়েছে, জানতে চেয়েছে কোনটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে পারবো আর কোনটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে পারবো না সেটাকে নির্ণয় করতে বলেছে। 2 এর এক জায়গায় দেখো কি বলে দেওয়া আছে x - 1 + 1/x সমান বলে দেওয়া আছে কত 6, জানতে চেয়েছে এটা কি দ্বিঘাত সমীকরণ এটা জানতে চেয়েছে। তাহলে এখান থেকে দেখো যদি আমরা লসাগু নিয়ে নিই, এখানে কিছু নাই মানে x এর নিচে 1 আছে এখানে 1 আছে, লসাগু যদি নিয়ে নিই এটা কত আসবে এটা x, তার মানে এটা হয়ে যাচ্ছে x² - x + 1 সমান কত 6। যদি কোনাকুনি গুণ করে দিই x² - x + 1 সমান 6, x টা ভাগাকার আছে এরপর এসে গুণ হয়ে গেল 6x। আবার যদি এটাকে এপারে নিয়ে চলে আসি x² - x + 6x এপারে এসে -6x + 1 সমান 0, বা x² - 7x + 1 সমান কত আসছে 0 দিয়ে জানতে চেয়েছি যে এই সমীকরণটা এটা কি দ্বিঘাত সমীকরণ হবে না হবে না এটা জানতে চেয়েছে। তা আমরা এর আগের অঙ্কতে দেখলাম যদি চলরাশির হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো দ্বিঘাত সমীকরণ, যদি হাইয়েস্ট পাওয়ার 3 থাকে তাহলে হয়ে যাবে কত ত্রিঘাত সমীকরণ। তাহলে জানতে চেয়েছি এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো কি পারবো না। তাহলে 1 নং সমীকরণকে এটাকে যদি আমরা সমীকরণটাকে 1 নম্বর দিয়ে দিই তাহলে এখানে লিখতে পারবো সংক্ষেপে 1 নং সমীকরণকে ax² + bx + c সমান 0 আকারে লেখা যায়। তাহলে এরকম তোমাকে যখন সমীকরণ দিয়ে দিবে তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। প্রথমে এই ভর অংশ আকারে দেখে প্রথমে যদি আমরা ডাইরেক্ট বলে দিতাম যে এটা দ্বিঘাত সমীকরণ নয় তাহলে কিন্তু ভুল হয়ে যেত। আমি যখনই একটু দুটো লাইন ক্যালকুলেশন করলাম দেখতে পাচ্ছি যে কোনাকুনি গুণ করে ওটা দ্বিঘাতে কনভার্ট হয়ে গেছে। সেম একই রকম ভাবে 2 দাগের যে অঙ্কটা আছে সেটাকে দেখাচ্ছি দেখো x + 3/x সমান কত আছে x², জানতে চেয়েছে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে না হবে না। তাহলে এক্ষেত্রে যদি লসাগু নিয়ে নিই কিছু না মানে 1 আছে 1 আর x এর লসাগু কত x,
তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 সমান হচ্ছে কত পড়ে থাকছে এক্ষেত্রে, পড়ে থাকছে এক্স স্কোয়ার। যদি গুণ করে দিই এটা এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার এক্স গুণ করলে কত হচ্ছে এটা এক্স কিউব। তাহলে প্লাস এক্স কিউব যদি এপারে চলে আসে এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স কিউব সমান কত হচ্ছে 0। তাহলে এটাকে যদি আমরা নম্বর দিয়ে দিই, 1 নম্বর যদি দিয়ে দিই, তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো যে এক্স এর হাইস্ট পাওয়ার কত আছে 3। তাহলে এটা কি আর দ্বিঘাত সমীকরণ বলা যাবে? দ্বিঘাত সমীকরণ হতে গেলে চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত হতে হবে 2। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে চলরাশির হাইস্ট পাওয়ার কত আছে 3। জানতে চেয়েছি এটা দ্বিঘাত সমীকরণ না দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এখানে লিখতে হবে 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। তারপরে 3 দাগের যে অঙ্কটা আছে x স্কয়ার মাইনাস 6 রুট x প্লাস 2 সমান 0, জানতে চেয়েছে এটা দ্বিঘাত সমীকরণ না দ্বিঘাত সমীকরণ নয়। x স্কয়ার মাইনাস 6 রুট x প্লাস 2 সমান কত আছে 0। এখান থেকে জানতে চেয়েছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না হবে না। দেখো x স্কয়ার মাইনাস 6 যদি x এর পাওয়ার রুটটা তুলে দিই তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 1/2 প্লাস 2 সমান 0। এটাকে নম্বর দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বা আকার, একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বা আকার হচ্ছে এরকম x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এই ফরম্যাটে থাকে তাহলে বলতে পারবো সেটা দ্বিঘাত হবে। তো x এর পাওয়ারে শুরুতে কত আছে 2, তারপর x এর পাওয়ারের শুরুতে কিছু না মানে কত আছে 1, তার মানে পাওয়ারটা 2 আছে তারপর 1 আছে, এখানে কোনো কিছু নাই মানে আবার x এর পাওয়ারে কত আছে এটা 0 আছে। তো পাওয়ারটা আস্তে আস্তে এক ধাপ করে কমতে থাকবে। মানে একটা সমীকরণ যদি দ্বিঘাত সমীকরণ হয় তার মানে ওর চলরাশির পাওয়ার কখনো ভগ্নাংশ থাকতে পারে না, অখণ্ড সংখ্যা থাকবে, হয় 0 1 2 3 4 5 6 এভাবে সংখ্যাটা থাকবে। কিন্তু তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রত্যেককে x এর পাওয়ারে কত চলে এসেছে, x এর পাওয়ারে দেওয়া আছে 1/2। তাহলে এটা কখনোই দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে লিখতে হবে যে 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। দুই দাগে লাস্ট আর একটা অঙ্ক রয়েছে, এটা করালেই দুই দাগটা কমপ্লিট হয়ে যাবে। দেখো 2 এর 4 যে অঙ্কটা রয়েছে x মাইনাস 2 তার হোল স্কয়ার সমান বলে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এটা যদি সূত্রতে ভেঙে দিই এটা, তাহলে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2 স্কয়ার, আর এটা এখানে থাকছে x স্কয়ার মাইনাস 4x প্লাস কত আছে 4। তার মানে এটা থাকছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটা কি আমরা দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে পারবো কিনা জানতে চেয়েছে। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি দুদিকে দেখো সেম চলে যাচ্ছে, x স্কয়ার কেটে যাচ্ছে মাইনাস 4x কেটে যাচ্ছে 4, মানে এটা একটা সমীকরণ না, একটা অভেদ দেওয়া আছে। অভেদ বলতে যদি একটা সমীকরণের যদি যে কোনো একটা নির্দিষ্ট মানের জন্য যদি সেটা সিদ্ধ করে সেটাকে বলা হবে কি চলরাশি, সেটাকে বলা হবে সমীকরণ। আর অভেদ বলতে যদি x এর যে কোনো মানের জন্য যদি বামপক্ষ আর ডানপক্ষ সিদ্ধ হয়, x এর সকল মানের জন্য যদি সিদ্ধ হয় তাহলে সেটাকে বলা হবে কি অভেদ। তাহলে এটা x এর যে কোনো মানের জন্য বামপক্ষ আর ডানপক্ষ কি হবে সমান হবে। তাহলে এটাকে আর দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে না।
তার মানে এটাকে আমরা যদি নম্বর দিয়ে দিই 1 নম্বর, তাহলে এটা লিখতে হবে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে x² + bx + c = 0 আকারে লেখা যায় না। তাহলে দুই দাগের অঙ্কগুলো ছিল যে সমীকরণ দেওয়া আছে, কোনটা দ্বিঘাত কোনটা দ্বিঘাত নয় এটা জানতে চেয়েছে। তাহলে আমরা যদি x এর হাইয়েস্ট পাওয়ার এটাকে 2 পাই, তাহলে সেটাকে বলতে পারবো দ্বিঘাত, আর 2 না হলে দ্বিঘাত নয়। এই অঙ্কটা যেটা করলাম, দেখো বাম পক্ষ x² এটা কেটে যাচ্ছে, দুদিকে সম্পূর্ণ কেটে যাচ্ছে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এটা একটা অভেদ দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যায় না। দেখো 3 দাগে যে অঙ্কটা আছে বলে দেওয়া আছে যে x⁶ - x³ - 2 = 0 সমীকরণটি চলরাশির কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হবে সেটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে সমীকরণ যেটা দেওয়া আছে x⁶ - x³ তারপরে বলে দেওয়া আছে -2 = 0। বলেছে এই সমীকরণটা দ্বিঘাত নয়, চলরাশির কোন পাওয়ারের সাপেক্ষে আমরা এটাকে দ্বিঘাত বলতে পারি সেটাকে নির্ণয় করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক x এর পাওয়ার 6 আছে, এটা কি দ্বিঘাত আছে দ্বিঘাত নয়, এটা বলেছে কার সাপেক্ষে দ্বিঘাত বলা যাবে সেটা নির্ণয় করতে বলেছে। এটাকে এই দ্বিঘাত পর্বে আমরা লিখি, তাহলে x⁶ কে এভাবে লিখতে পারবো x³ তার কত স্কয়ার -x³ -2 সমান কত আসছে 0। তার মানে এখানে x³ সমান যদি a ধরে নিই, তাহলে এটা হয়ে যাবে a² - a - 2 = 0। এটাকে একটা নম্বর দিয়ে দিলাম 1 নম্বর। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কার সাপেক্ষে, যদি x³ এর সাপেক্ষে। যখন একটা দ্বিঘাত সমীকরণ এভাবে থাকছে ax² bx + c = 0, যখন এই ফরম্যাটে থাকছে, এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে x এর সাপেক্ষে দ্বিঘাত। x এর পাওয়ার যখন স্কয়ার আছে তখন বলছি x এর সাপেক্ষে কি দ্বিঘাত। এখানে সেম ভাবে x এর জায়গাতে কত আছে x³ আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা বলতে পারবো x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। 1 নং সমীকরণটি জানতে চেয়েছে কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ সেটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। একটা সমীকরণ যদি এভাবে লেখা থাকে, এখানে একটা সমীকরণ হয়তো আমি লিখে দিলাম p² 3p + 8 = 0, x এর জায়গাতে p বসিয়ে দিলাম, তাহলে p এর পাওয়ার স্কয়ার এটা হলো p এর সাপেক্ষে দ্বিঘাত। ঠিক তেমনই এখানে কি আছে x³ তার স্কয়ার -x - 2 = 0, তাহলে এই সমীকরণটাকে দ্বিঘাত আমরা বলতে পারবো কার সাপেক্ষে, x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে কোষে দেখি 1.1 এর আজকে 1 2 3 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। যেহেতু পার্ট 1 ভিডিও তোমাদের এই পর্যন্তই আজকে থাকছে, এর নেক্সট ক্লাসে আমি কিন্তু 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো করাবো। তোমরা প্রত্যেককে আগে 1 2 3 দাগ অঙ্কগুলো ভালোভাবে করবে, তাহলে 4 দাগের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে। এবং কারো কোনো যদি সমস্যা হয় বুঝতে গিয়ে কমেন্ট বক্সে তোমরা জানাবে। এবং প্রত্যেককে এসি লার্ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে রাখবে, যখনই আমরা ভিডিও ছাড়বো পরবর্তীকালে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এই বলে আজকের পর্ব এখানেই থাকছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। বেস্ট অফ লাক।